হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও খাতা কলম নিয়ে আজকে নতুন কিছু শেখার জন্য ডে নাম্বার 12। সো ডে নাম্বার 12 আজকে আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, নতুন কিছু শেখার চেষ্টা করব। সো আজকের আমাদের টপিক হচ্ছে ইউজ অফ লেটস। সো লেটস ব্যবহার করব এবং লেটস কোনো ব্যবহার করা হয়, কোন কাজে আমরা ব্যবহার করব, কোন সেন্টেন্সে আমরা লেটস ব্যবহার করব, সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। যদি তুমি শিখতে চাও, যদি তুমি জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। আগার তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 12। সো এর পূর্বে কিন্তু 11টি ক্লাস শেষ হয়েছে। সো এই 11টি ক্লাস যদি তুমি মিস করে থাকো তাহলে কিন্তু তুমি ইংরেজি শেখার জার্নিতে অনেকটা পিছিয়ে পড়বে, তাহলে কিন্তু তুমি কমপ্লিট মাস্টার হতে পারবে না। যদি তুমি মাস্টার হতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে তুমি সেই ক্লাসগুলো কমপ্লিট করবে। ওকে, সো আজকে হচ্ছে ডে নাম্বার 12। সেই ডে নাম্বার 12 আজকে কথা বলবো ইউজ অফ লেট আস। সো লেটাসকে আমরা সংক্ষেপে বলি লেটস। ওকে, ইউজ অফ লেটার্স। সো সেইটার ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে একসাথে কিছু করার প্রস্তাব দেওয়ার জন্য ব্যবহার হয়। সো একসাথে আমরা কোনো কিছু করার যখনই প্রস্তাব দেব তখন আমরা লেটস ব্যবহার করে সেটা প্রস্তাব দেব। ওকে, সো এটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্ট যে আমাদের লেটস রাখতে হবে, দেন ভার্বের এক নম্বর ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা এটা তৈরি করব। ওকে, সো এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটা কিভাবে মেক করতে হয়। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে চলো মিটিং শুরু করি। সো একসাথে কোনো কিছু করার প্রস্তাব দেওয়া হয়েছে কাউকে, সো এর জন্য এটাকে আমরা এখানে লেটস ব্যবহার করব। সো ফার্স্ট চলো মিটিং শুরু করি, সো আমরা বলবো লেটস, দেন ভার্বের এক নম্বর ফর্ম স্টার্ট, স্টার্ট দা, লেটস স্টার্ট দ্য মিটিং। চলো মিটিং শুরু করি, লেটস স্টার্ট দ্য মিটিং। পরেরটা হচ্ছে চলো কাল জাদুঘরে যাই, লেটস ভিজিট, লেটস ভিজিট দ্য মিউজিয়াম টুমরো। লেটস ভিজিট দ্য মিউজিয়াম টুমরো। চলো কাল জাদুঘরে যাই, লেটস ভিজিট দ্য মিউজিয়াম টুমরো। সো এখানে কিন্তু একসাথে কোনো কিছু করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে চলো ক্লাসরুম পরিষ্কার করি, লেটস ক্লিন দ্য ক্লাসরুম, ক্লাসরুম। লাস্ট যে টপিক সেটা হচ্ছে চলো নতুন শব্দ শিখি, চলো নতুন শব্দ শিখি, লেটস লার্ন নিউ vocabulary, লেটস লার্ন নিউ vocabulary। এটার মাধ্যমে কিন্তু আমরা শিখলাম যে কিভাবে আমরা সিম্পল যেই সেন্টেন্স এবং সেটা কিভাবে মেক করব, লেটস ব্যবহার করে কোনো প্রস্তাব করব। সো এবার যে আমরা শিখবো সেটা হচ্ছে কিভাবে লেটস এর আমরা নেগেটিভ করব, যে নেগেটিভ প্রস্তাব করব। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি কমপ্লিট করতে হবে। সো গাইস, নেগেটিভের যে স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্টে আমাদের লেটস রাখতে হবে, দেন নট, ভার্বের এক নম্বর ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো মেক করব। সো ফার্স্টে এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, যে ফার্স্টের এক্সাম্পল হচ্ছে চলো এই বিষয় নিয়ে তর্ক না করি। সো এখানে কিন্তু প্রস্তাব করা হয়েছে এবং সেটা কি নাবোধক প্রস্তাব। তো সেটাকে আমরা কিভাবে মেক করব, চলো এ বিষয় নিয়ে তর্ক না করি। সো ফার্স্টে আমাদের লেটস রাখতে হবে, লেটস, then not, let's not argue about this issue, let's not argue about this issue। চলো এ বিষয় নিয়ে তর্ক না করি, let's not argue about this issue। পরেরটা চলো আমাদের টাকা নষ্ট না করি, চলো আমাদের টাকা নষ্ট না করি। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট let's not waste our money,
our money. Let's not waste our money. পরেরটা, চলো স্যারকে বিরক্ত না করি। Let's, ছাত্ররা বিরক্ত করছে স্যারকে, সো সেটাকে ইংরেজিতে কি বলবো? Let's not disturb our teacher. Our teacher. আর লাস্ট যেটা, চলো প্রজেক্টে দেরি না করি। চলো প্রজেক্টে দেরি না করি। সো দেরি করাকে আমরা কি বলি? ডিলে। কি বলি? ডিলে বলে থাকি। ওকে, let's not delay, let's not delay the project. Let's not delay the project. সো আমরা কিন্তু মেক করে ফেললাম যে কিভাবে লেটস ব্যবহার করে আমরা নাবোধক বাক্য তৈরি করব, কিভাবে লেটস ব্যবহার করে আমরা সিম্পল বাক্য তৈরি করব। সো দুইটা কিন্তু আমরা কমপ্লিট ভাবে বুঝেছি। যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কোন বিষয়ে তোমার প্রশ্ন আছে। সো সেটা কিন্তু আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। ওকে, সো আজকের ক্লাসে কি শিখলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। সো এবং আজকের ক্লাসের লাস্ট যে টপিক সেটা হচ্ছে প্র্যাকটিস। সো কিছু প্র্যাকটিস দিব, সেটা তুমি বাসায় তৈরি করবে, তাহলে কিন্তু তুমি এই বিষয় সম্পর্কে একেবারে কমপ্লিট বুঝতে পারবে। গাইস, আজকের লাস্ট টপিক হচ্ছে প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসগুলো তোমরা বাসায় তৈরি করবে, যে চলো আজ বিকেলে শপিং করতে যাই, চলো আজ রাতে পড়তে বসি, চলো খেলতে যাই, চলো ঘুরতে যাই, চলো খেতে দাও। ওকে, সো এইগুলো যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি এই লেটস বিষয়ে আর কোনো তোমার প্রশ্নই থাকবে না। সো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ক্লাস কেমন ছিল, কি নতুন শিখতে পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 13। সো ডে নাম্বার 13 কিন্তু আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। সো ডে নাম্বার 13 কিন্তু অবশ্যই মিস করবে না। বিদায় নিচ্ছি আজকের ক্লাসের জন্য, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তব তক কে লিয়ে আলবিদা।